ভাইয়ের আমার, তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। 4 শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল। কিছু আমল আছে এটা করতে মনে চায় না, তিতা করল্লার মতো লাগে, কষ্ট হয়, কিন্তু করতে পারলে উপকার আছে। তিতা করলে উপকার আছে না? এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউন সিস্টেম স্ট্রং হয়, এই জন্য করল্লা খাওয়া ধরছে পাবলিক, যে বাঁচা লাগবে। তো ভাইরা আমার, মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে। অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, সবই ঠিক আছে, স্বামীর কথা মানতে রাজি না। স্বামীর সাথে লড়াই করবে, নাড়াই ধরবে, তর্ক করবে, বেয়াদবি করবে, এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে, না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে, লাগায় দেয়। এরা আছে লাগানের তালে, এরা আছে কিসের তালে? কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও, নিজের পায়ে নিজে দাঁড়াও, যা চাকরি করো। এই ভদ্র মহিলা পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না, অশান্তি করতে চায়, মিলামিশে তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না। যাই হোক, অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে, এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন ফামসিকুহুন্না বিমারুফিন বিল মারুফি আও সাররিহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে।